পোস্টারগুলো দেখলাম সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীটা কেটে মূর্খমন্ত্রী লেখা রয়েছে কার্যত। সুতরাং আপনাদের কাছে মুখ্যমন্ত্রী এই রাজ্যের প্রধানের আর কোনো দাম নেই বলছে? না, মূর্খমন্ত্রীই তো। যে মূর্খমন্ত্রী বলে নাকি উত্তরপ্রদেশ থেকে জল ঢুকেছে কলকাতায়, ও মূর্খই মন্ত্রী। উনি মন্ত্রী হওয়ার যোগ্যই নয়। অযোগ্য প্রশাসনের কারণে আজকের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, নারীদের সুরক্ষা সব কিছুই আজকে ধ্বংস হয়ে গেছে এই মুখ্যমন্ত্রীর কারণে। কারণ যার কথার মধ্যে বৈষম্য দেখা যায়, আমরা তো বলবো মানসিক ভারসাম্যহীন নয়, ইনি যদি মানে কি বলে তার থেকে উন্মাদ উচ্ছৃঙ্খল যদি হয়, ইনি হচ্ছে আমাদের সেই মুখ্যমন্ত্রী, যেই কারণে পশ্চিমবাংলার প্রত্যেকটি শ্রেণীর মানুষকে আজকে পথে নামিয়ে দিয়েছে। আজকের আমরা যোগ্য হয়ে 7 মাস চাকরি করছিলাম, 7 মাস আমাদের আজকে বেতনহীন অবস্থায় 7 বছর চাকরি করার পরেও আমরা আজকে বঞ্চিত হয়ে রাস্তায় বসে আছি। কেন বসে আছি? এই সরকার চুরি করেছে, এই সরকার দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ে আমাদেরকে নিয়ে আজকের আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। আমরা বলবো না উনি মূর্খমন্ত্রী না উনি অযোগ্য মুখ্যমন্ত্রী, সেটা সবাই বলে দেবে। কারণ এই রকম হতে পারে না। 7 বছর চাকরি করার পরে আমাকে আবার বলছে যোগ্যতার পরীক্ষা দিতে হবে। এবং আমরা দেখেছি এই পরীক্ষা ব্যবস্থা একাদশ, দ্বাদশ এবং নবম দশমের যে পরীক্ষা হয়েছিল, বহু পরীক্ষার্থী পরীক্ষার হলে দেখেছি আমরা মোবাইল নিয়ে ঢুকেছে। আমরা এটা দেখেছি, বহু জায়গায় হয়েছে, কোশ্চেন বহু জায়গায় বহুজন পেয়েছে। আমরা জানি এই সরকার ঘুর পথে বিভিন্ন অযোগ্য শ্রেণীর তাদের ক্যাডারদেরকে তাতে আবার নিয়োগ দেওয়া যায়। আপনি তো গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, উনি বলেছেন যে যারা শিক্ষক পদে নিয়োগ করতে পারবো না তাদের শিক্ষা কর্মী হিসেবে কাজ দেবো। আচ্ছা আপনি বলুন, আপনি যোগ্য, আপনি অযোগ্যদের বসতে দেবেন নিজের জায়গায়? না, আমি তো নিতে নিব না। দেখুন, একটা পরীক্ষা হয়েছে একাদশ দ্বাদশ, আমিও পরীক্ষা দিয়েছিলাম। ওই প্রত্যেকটি সাবজেক্টে কোশ্চেন ভুল আছে, 12টা 13টা করে কোশ্চেন ভুল আছে। কারা কোশ্চেন করেছে? একটা শ্রেণীর মানুষকে চাকরি দেওয়ার জন্য করা হয়েছে, নাহলে 12খানা 13খানা করে কোশ্চেন ভুল হতে পারে না। সরকার পরিকল্পিতভাবে করছে যাতে চাকরি যোগ্য ছেলেমেয়েরা যাতে না পায়। কিন্তু আমরা এটা বলতে চাই সরকারকে, আপনাকেও কিন্তু পথে নামাবো। আপনি যেভাবে পশ্চিমবাংলার প্রত্যেকটি শ্রেণীর মানুষকে পথে নামাচ্ছেন, উন্মাদ পাগল করে দিয়েছেন, সেরকমভাবে আপনাকেও কিন্তু আমরা উন্মাদ পাগল করে ছাড়বো। আমরাও কিন্তু এর শেষ থেকে ছাড়বো। এই লড়াই আমাদের যোগ্যদের লড়াই, এই লড়াই আমাদের স্কুল ফেরার লড়াই, এই লড়াই আমাদের সত্যের লড়াই। যতদিন আমরা সত্যের যদি না আমরা মুখোমুখি হতে পারি, ততদিন আমাদের এই লড়াই চলবে, এই সংগ্রাম আমাদের চলবে। 7 মাস আপনাদের বেতন নেই, ক্লাবগুলোকে এবারে 1,10,000 করে দেওয়া হয়েছে। এর জন্য আমি তো বলবো, ওই যে কোর্টের বিচারপতিগুলো বসে আছে, অযোগ্য বিচারপতি। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ওই কোর্টে যে বিচারপতিগুলো বসে সবাই অযোগ্য। যদি ওরা যোগ্য হতো, যদি ওরা যোগ্য অযোগ্য যেমন সমস্ত শিক্ষাকর্মীদের যেমন ভাতা আটকে দিয়েছে, উচিত ছিল ওনাদের এই সমস্ত যে দান খয়রাত করছে মমতা ব্যানার্জি, কোটি কোটি জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, তোমরা কোর্টে বসে কি করছিলে তোমরা? তাহলে আজকের কেন আজকের ক্লাবগুলোকে এই লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, জনগণের টাকা নষ্ট করা হচ্ছে না? তার মানে এটা বুঝেছি পরিকল্পিতভাবে কোর্ট এবং সরকার দুজনেই করেছে। নাহলে কি এটা কি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা যেতে জানতো না? অমৃতা সিনহা যদি থাকতো, ওটাকেও বন্ধ করতে পারতো। আমরা জানি বিচার ব্যবস্থাও বিক্রি হয়ে গেছে, তার জন্য যারা নিরপরাধ তাদের প্রতি আক্রোশ করা হচ্ছে এবং যারা অপরাধী তাদের প্রতি কোনো বিচার করা হয়নি। আমরা বুঝেছি এবং আমরা এরই জাস্টিস চাইছি। কারণ আমরা দুর্নীতি করিনি, আমরা এই অন্যায় করিনি। যাতে আমরা আমাদের চাকরি ফিরে পাই তার ব্যবস্থা করুন। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে সরকার, সিবিআই থেকে ইডি সবাই একই লেভেলে কাজ করছে, সবাই সরকারকে শেল্টার দেওয়ার চেষ্টা করছে। কি কারণে দিচ্ছে সেটা আমরা বুঝতে পেরে গেছি। কারণ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জানে না যে এই চুরি দুর্নীতি কারা করেছে। এই চুরি দুর্নীতি তো করেছে মমতা ব্যানার্জি, তার সরকার। তাহলে তাদের প্রতি কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তাদের প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের প্রতি কেন ব্যবস্থা নেওয়া হলো? আমরা আজকে 7 মাস ধরে বেতনহীন অবস্থায় রয়েছি। আমি আমার স্বামী স্ত্রী দুজনেই চাকরি করতাম, তাহলে দুজনেই গ্রুপ সিতে করতাম। তাহলে দুজনের যদি চাকরি চলে যায়, তাহলে এই মতো অবস্থায় এই পুজোর মরশুমে আমি আমার ছেলেকে বাড়ির লোকেদেরকে কিভাবে আমি তাদেরকে ন্যূনতম একটা বস্ত্র হোক বা কোনো পুজোর মানে একটা যে আমেজ, ঠিক আছে, যে মা আসছে তার প্রতি যে আমাদের যে একটা আনন্দ যে জায়গা ছিল, সেই জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে। এই জন্য এই সরকার দায়ী এবং এই সরকার
এই পরিকল্পনা যেভাবে পরিকল্পনা করে এগোচ্ছে, আগামী দিনে আমরাও এটা সরকারকে দেখাবো যে যদি আমরা আমাদের চাকরি ফিরে না পাই, তাহলে বলে দিলাম জীবন দিব, কিন্তু আমার হকের চাকরি ফিরিয়ে নেব। যদি না হকের চাকরি ফিরে না পাই, তাহলে এই লড়াই আমরা কিন্তু 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না। এই যে অযোগ্য বিচার ব্যবস্থা, তার প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে প্ল্যাকার্ড, এই প্ল্যাকার্ডে কিন্তু অযোগ্য বিচার ব্যবস্থা এবং পশুর ছবি দেওয়া রয়েছে, সেখানে বিচারকের একটা পোশাক পরানো রয়েছে। কেন? দেখুন, আমাদের বিচার ব্যবস্থা এখন বিকৃতও বলতে পারেন, বিক্রির চোরও বলতে পারেন। তো আজকে আমরা যে যোগ্য শিক্ষাকর্মীরা আছি, তারা 7 মাস ধরে কোনো বেতন পাচ্ছে না, তাদের প্রতি যে অবিচারটা হলো, এবং আমরা দেখছি প্রতি মুহূর্তে বিচারের যে বিচারটা দেওয়া হচ্ছে, যে অযোগ্য লিস্ট পাবলিশ করতে হবে, এগুলো করছে না, কিন্তু তার কোনো শাস্তি আমরা দেখছি না। যারা অন্যায় করছে, যে এসএসসি বিচারপতিরা কি করছে, বকে দিচ্ছে, ভৎসনা করছে। আর আমরা যে 7 মাস ধরে বেতন পাচ্ছি না যোগ্য হওয়া সত্ত্বেও, আমরা যে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে 7 বছর ধরে চাকরি করা সত্ত্বেও আজকে পথে বসে রয়েছি, 7 মাস ধরে বেতন পাচ্ছি না, আমরা কিভাবে চলবো সেই চিন্তা বিচারপতি করছেন না। বিচারপতিরা বলছেন হ্যাঁ দুঃখ লাগছে, ব্যাপারটা এরকম। হ্যাঁ, ওদেরকে এবং যাদেরকে এবং যারা এই অন্যায়টা, যে দুর্নীতিটা করলো, সে এসএসসিকে তারা আবার একটা ময়ূরের পালক দিয়ে দেওয়া হলো যে তারাই পরীক্ষা নেবে। তো তারা যে আবার তো তারা দুর্নীতিই করবে। হ্যাঁ, তাদের প্রতি এতটা ভরসা করে থাকে, তাহলে কি তারা বিচার ব্যবস্থা ওদের সঙ্গে কোনো আছে? হ্যাঁ, তো আমার তো মনে হয় বিচার ব্যবস্থা পুরোপুরি বিকৃত। এবং আজকে এসএসসির যে যাদের জিরোর পেয়েছে নাম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেই নাম্বার তো বাইরের লোক কেউ বাইরে দিয়ে আসেনি, এসএসসির যারা অফিসাররা হচ্ছে তারাই বাড়িয়েছেন। তো আমরা কেন তাদেরকে আমাদের সেই আইন ব্যবস্থা নেই কেন, সেই বিচার ব্যবস্থা কেন? তাদেরকে আমরা কাস্টডিতে নিয়ে আমরা সে জিজ্ঞাসাবাদ করলে চোর বেরিয়েই যাবে, কিন্তু আমরা চোর ধরার জন্য উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই যোগ্যদের শাস্তি দেওয়া আর চোরদেরকে সিংহাসনে এসে ঘরে বসিয়ে রাখা। এই জন্যই আমাদের বিচার ব্যবস্থা, মানে এতদিন ধরে আমরা একটা বিচার ব্যবস্থার উপরে যে ভরসাটা করতাম, সেটা সম্পূর্ণ আমরা জানতাম যে অন্যায় একমাত্র আমাদের বিচার ব্যবস্থাই আছে যেখানে আমরা বিচার পেতে পারি অন্যায়ের বিরুদ্ধে। আমাদের বিরুদ্ধে যে অন্যায়টা হলো, তার বিচারটা আমরা সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে পেতে পারি। কিন্তু আজকে দেখছি সুপ্রিম কোর্ট শুনছেই না। সুপ্রিম কোর্ট কাদেরটা শুনবে সেটা সুপ্রিম কোর্ট আগের থেকে ঠিক করে নিচ্ছে বিচারপতিরা, যে আমরা আজকে এদেরকে শুনবো। হাজার হাজার এসএলপি করা হচ্ছে, সেগুলো খারিজ করে দেওয়া হচ্ছে, সেগুলো শোনাই হচ্ছে না। কিন্তু যেইগুলো রাজ্য সরকারের সপক্ষে সেগুলো শোনা হচ্ছে, যেগুলো বিপক্ষে সেগুলো কোনো রায় দেওয়া হচ্ছে না। তো এই রাজ্য সরকার যে সুপ্রিম কোর্টের কথা যে মানছে না, সেই যে তার বিরুদ্ধে তো কোনো শাস্তি নেই, তাহলে সুপ্রিম কোর্টকে তো অমান্য করাই যায়, সেটা সুপ্রিম কোর্টই দেখিয়ে দিচ্ছে।